আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শীতকালীন সময় বা শীতকালীন তো চলেই এসেছে। এখন প্রচণ্ড শীত আমাদের এই এলাকায়, যশোর ডিস্ট্রিক্টে। কিন্তু এই সময় আমরা গরু কিভাবে লালন পালন করব এবং শীতকালীন সময় গাভীদের কিভাবে পরিচর্যা রাখব, সেই বিষয় আজকে তুলে ধরব। আসলে মেন কথা হলো, শীতকালীন সময় অনেক সমস্যা দেখা দেয় গরুর ক্ষেত্রে, বেশি করে গাভীর ক্ষেত্রে। যেসব গাভী দুধ দেয় বেশি, এইসব গাভীগুলো ক্যালসিয়াম শর্ট করে, যে গাভী পড়ে যায়, উঠানো অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই সময় আমাদেরকে উচিত গাভীদেরকে ভালো মন্দ খাবার খাওয়ানো, ভালো ভালো খাবার এবং গরম খাবার খাওয়াতে হবে। তার ভিতরে আছে সরিষার খোল, কালিজিরা। কালোজিরা অনেক উপকারী, 12 মাসে আপনি খাওয়াতে পারেন। শীতকালীন সময়ে আপনি অবশ্যই কালোজিরা খাওয়াতে হবে। না খাওয়ালে সমস্যা দেখা দিবে তা না, এমনি কালোজিরা অবশ্যই খাওয়াতে হবে। কালোজিরার গুণাগুণ, আসলে কালোজিরা এমন একটা জিনিস, গাভী হিটে আনতে সাহায্য করে। তারপরে আপনার যেসব বকনাগুলো হিটে আসে না তাদের জন্য দুধ বাড়াতে সহায়তা করে। কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রাকৃতিক উপায়ে কৃমি প্রতিরোধ করে কালোজিরা। এবং কালোজিরা শরীর গরম রাখে গাভীদেরকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে, মৃত্যু ব্যতীত কালোজিরায় সব ধরনের রোগ বালাই নিরাময়ের ওষুধ আছে কালোজিরা। মানুষের জন্য যেরকম উপকারী, গরুর জন্য আমাদের ওইরকম উপকারী এই কালোজিরা। কালোজিরা আমাদের অবশ্যই খাওয়া যেতে হবে। এবং সব সময় মনে রাখবেন, শীতকালীন সময়ে আমাদেরকে উচিত গাভীর শেডটা সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া। রাত হলে 100 পাওয়ারের বাল্ব জ্বালায় রাখতে হবে, তা না হলে সমস্যা দেখা দিবে। কেননা গাভী যখন ঠান্ডায় চলে আসবে, তখনই দেখবেন গাভী উঠতে বসতে অনেক কষ্ট হবে। এই জন্যই নিয়ম মাফিক ক্যালসিয়াম, নিয়ম মাফিক জিঙ্ক, মিনারেল, এসবগুলো মানে কন্টিনিউ খাওয়া যেতে হবে শীতকালীন সময়ে গাভীদের জন্য। আর কাঁচা ঘাসের কথা তো বলবো না ভাই, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে এই গাভীদেরকে। আসলে গরু ঠিক রাখতে, দুধ পেতে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এই সময়, এই শীতকালীন সময় আমাদেরকে গাভীদেরকে অবশ্যই ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমরা যারা প্রান্তিক খামারি আছি, আসলে এটাই ভুল করে থাকি যে গাভীদের শীতকালীন সময়ে পরিচর্যা করি না। যেরকম গায়ে গোবর লেগে রয়েছে, কিন্তু এসবগুলো করা যাবে না। অবশ্যই গাভীদেরকে আপনি গোসল করাতে হবে, দিনে একবার গোসল করাতে হবে। এবং বিকালবেলায় বা সন্ধ্যের সময় দেখবেন গায়ে গোবর লেগে গেলে সেটা ধুয়ে দিতে হবে। ফলত তো সবসময় ধুয়ে দিতে হবে, মানে গাভী গরু যেন গোবরের উপর না শোয়। যদি গাভী গরু গোবরের উপর শুয়ে পড়ে তাহলে আবার রোগ দেখা দেবে। কি রোগ? আপনার ম্যাস্টাইটেড বা উলান ফোলা রোগ দেখা দেবে। এই জন্য অবশ্যই এই কাজগুলো আমাদের সব সময়, শীতকালীন সময় খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবসময় ওদেরকে গরুর গা হিট রাখার চেষ্টা করতে হবে। আমরা যারা প্রান্তিক খামারি আছি, আসলে এটি ভুল করে থাকি, সবসময় স্যাঁতসেঁতের ভিতরে রাখি, গোসলও করায় নে। যে শীত এখন, দরকার নেই গোসল করানো। অবশ্যই গোসল করাতে হবে, দিনে একবার অবশ্যই গোসল করাবেন গরুদেরকে। তা না হলে সমস্যা দেখা দিবে, পেট ফাঁপবে, পেট ফোলা দেখা যাবে, পাতলা পায়খানা করবে। এই জন্য অবশ্যই গোসল করাবেন। কেননা মানুষের যেরকম, আপনি যদি একদিন গোসল না করলে দেখবেন আপনার শরীর খারাপ করবে, না হলে শীত বেশি লাগবে। গোসল করলে দেখবেন শীতও কম লাগবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই জন্যই অবশ্যই চেষ্টা করবেন যে এই শীতের সময় গাভীদেরকে অতিরিক্ত মাত্রায় পরিচর্যা করতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত হবে। কেননা একটা গাভীর যদি উলান ফোলা রোগ দেখা দেয় তাহলে সে গরুটাই নষ্ট হয়ে যায়। এই জন্যই সবসময় মনে রাখবেন, গাভীদেরকে অধিক মাত্রায় পরিচর্যা করতে হবে। সাথে যদি বাছুর হয়, নতুন বাছুর ডেলিভারি হয়েছে, তাদেরকেও পরিচর্যা করে রাখতে হবে। আরামদায়ক বাসস্থান করতে হবে, খড় বিছিয়ে তার উপরে রাখতে হবে বাছুরদেরকে। কেননা নবজাত বাছুর, অবশ্যই তার অধিক মাত্রায় খেয়াল রাখতে হয়।
এই জন্যই বলবো, যে কোনো কিছু করেন না কেন ভাই, জেনে শুনে আগে খামার করবেন। না জেনে শুনে কোনো সময় খামার করতে আসবেন না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।